বিপদ যদি কারো জীবনে আসে, সে যদি বুঝতে পারে, তখন সে নিজের পরোয়া ছাড়া মানুষের উপকার করে দেবে। এইরকম বৈশিষ্ট্য হচ্ছে মেষ রাশি। কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে দেখা যায় যে 42, 48 এবং 56 এই সমস্ত বয়সের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই বয়সগুলোতে কিন্তু ভাড়া বা আর্থিক ক্ষতি এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়। ছোটবেলায় কিন্তু দেখা যায় যে ছোটবেলার দিকে মেষ রাশির জাতক জাতিকাদের মুখমণ্ডলে কোনো তিল বা কাটা চিহ্ন মেষ রাশির জাতক জাতিকাদের থাকতে পারে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে শুভ হবে। বিশেষ করে আপনার কিন্তু গুহ্য বিদ্যায় পারদর্শিতা, বিশেষ করে অকাল সায়েন্স হতে পারে বা যে কোনো বিষয় যেটা মানে রিসার্চ চলছে, এই সমস্ত বিষয়ে খুব ভালো নলেজ হতে পারে। তারা হচ্ছে বিশেষ করে ঔষধি দ্রব্য মানে ওষুধের কারখানা বা ওষুধ নিয়ে কোনো কাজ, এগুলো কিন্তু এই 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 মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের প্রভাব কিন্তু হরোস্কোপে থাকলে কিন্তু হয়। আমি 100% দেখেছি। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আবারও আপনাদের সাথে আছি। আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ। আজকে অনেকেই আমায় প্রশ্ন করছেন, স্যার আপনি প্রত্যেকটা রাশি নিয়ে বলুন। আমাদের তো 12টি রাশি জ্যোতিষশাস্ত্রে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই যে 12টি রাশি রয়েছে এবং তার মধ্যে রয়েছে 27টি নক্ষত্র, এবং মানুষের জীবন এই 12টি রাশি এবং 27টি নক্ষত্রের উপরেই কিন্তু নির্ভর করে। মানুষের ব্যক্তিগত জীবনে ওঠা পড়া চলা এবং 9টি গ্রহ, এই নিয়ে কিন্তু মানুষের জীবন, এই নিয়েই কিন্তু আমরা বিচার করি। একটা ছক সম্বন্ধে যখন বলি যে আপনার ছেলের কবে চাকরি হবে, কবে বিদেশ যাত্রা হবে, কবে বিবাহ হবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, পুলিশ কেসের সম্ভাবনা রয়েছে কিনা, কোনো রিলেশনে ধোকা খাবে কিনা, নানা রকম বিষয় কিন্তু এই ছকের মধ্যে থেকেই আছে। তবে প্রত্যেকটা রাশির আবার একটা করে বৈশিষ্ট্য থাকে। যেমন 12টি রাশি রয়েছে, সেই রাশিগুলি আবার প্রত্যেকটা রাশির আবার একটা করে বৈশিষ্ট্য রয়েছে। রাশি কাকে বলে? আপনাদের হরোস্কোপের মধ্যে এই সম্পর্কে আমি অনেক ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। রাশি কাকে বলে? যেখানে চন্দ্র যেইভাবে অবস্থান করে, মানে চন্দ্র তো প্রত্যেক রাশিতে 2.5 দিন করে অবস্থান করছে। এই যে চন্দ্রের অবস্থান কালে, চন্দ্র যেই রাশিতে অবস্থান করবে, মেষ রাশিতে ধরুন আপনার মেষ রাশি, তাহলে চন্দ্র মেষ রাশিতে থাকছে। আবার যদি আমি একটু ভেতরে যাই, তবে মেষ রাশিতে 3টি নক্ষত্র থাকে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। আমি একটু সহজ ভাষায় বোঝাই আপনাদের সুবিধার জন্য। ধরুন আপনার একটা বাড়ি রয়েছে, আপনি বলবেন আমার বাড়ি, তার মানে আমার বাড়ি মানে গোটা বাড়িটাই আপনার, এইভাবেই বোঝায়। কিন্তু আপনি যদি বলেন যে সেই বাড়িটা কি কি দিয়ে তৈরি, বাড়িতে কতগুলি ইট আছে, একটার উপরে একটা ইট সাজিয়ে তো একটা বাড়ি হচ্ছে, এই যে ইটগুলো সাজানো হচ্ছে সেগুলোই কিন্তু নক্ষত্র বা সাবলর্ড, যেটা কেপি অ্যাস্ট্রোলজিতে, আপনারা যারা কেপি অ্যাস্ট্রোলজি জানেন তারা অবশ্যই জানেন। এক একটা ইট হচ্ছে এক একটা বাড়ির অংশ বা এক একটা সাবলর্ড, ঠিক আছে? আর গোটা বাড়িটা একটা রাশি। কিন্তু এই রাশির মধ্যে আবার ভাগ রয়েছে 3টে নক্ষত্র থাকে প্রত্যেকটা রাশিতে। তারপরে কিছু শিফটিং নক্ষত্র থাকে। শিফটিং নক্ষত্র কাকে বলে? যেই নক্ষত্র দুটো রাশিকে কম্বাস করে, মানে মেষ রাশিতেও রয়েছে, বৃষ রাশিতেও রয়েছে। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে শিফটিং নক্ষত্র, কৃত্তিকা মেষেও রয়েছে, বৃষেও রয়েছে। মেষের কিছুটা অংশ, বৃষের কিছুটা অংশ, সেরকমই কিছু কিছু শিফটিং নক্ষত্র কিন্তু আছে। তো ঘটনাটা হচ্ছে এগুলো অনেকে জানেন না, হয়তো অনেক জ্যোতিষী আলোচনা করেন না, আমি আলোচনা করছি। তো ঘটনাটা হচ্ছে মেষ রাশি কিন্তু 3টে নক্ষত্র নিয়ে গঠিত। আজকে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করছি। যেমন মেষ রাশিতে 3টে নক্ষত্র রয়েছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে, মেষ রাশি হচ্ছে অগ্নি শ্রেণীর রাশি, মঙ্গলের রাশি, আপনারা সকলেই জানেন। এই রাশির কিছু বৈশিষ্ট্য রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু বলিষ্ঠ প্রকৃতির হয়ে থাকে, মানে এরা যুদ্ধ বিগ্রহ পেশা হতে পারে। এখন তো যুদ্ধ বিগ্রহ বলতে আমরা কি বুঝি? যারা মিলিটারিতে চাকরি করে, পুলিশে চাকরি করে, যারা বিএসএফ এ চাকরি করে, যারা গোয়েন্দা বিভাগে চাকরি করে, এই সমস্ত ব্যাপারে কিন্তু মেষ রাশির একটা প্রভাব কিন্তু থাকে। মেষ হচ্ছে মঙ্গলের ঘর।
মঙ্গল হচ্ছে অগ্নি, মঙ্গল হচ্ছে আগুন, মঙ্গল হচ্ছে যুদ্ধ বিগ্রহ, আগুন নিয়ে কোনো কাজ, ফায়ারি এলিমেন্ট নিয়ে কোনো কাজ। তো বেসিক্যালি তাদের মাথাটা অত্যন্ত বড় হয় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার মেষ রাশিতে যদি মঙ্গল ভালো অবস্থায় থাকে, সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয়, সে কিন্তু মানুষের পরোপকারী, মানুষের জন্য সে নিজের কথা চিন্তা করবে না, মানুষের জন্য সে প্রাণ দিয়ে দেবে। কোনো বিপদ যদি কারো জীবনে আসে, সে যদি বুঝতে পারে, তখন সে নিজের পরোয়া ছাড়া মানুষের উপকার করে দেবে। এইরকম বৈশিষ্ট্য হচ্ছে মেষ রাশি। মানুষের জন্য ভালোবাসা, প্রাণ। কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে দেখা যায় যে বিশেষ করে 18, 24, 33, 38 এবং 42 বছর বয়সের ব্যক্তিদের কিন্তু 42, 48 এবং 56 এই সমস্ত বয়সের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই বয়সগুলোতে কিন্তু ভাড়া বা আর্থিক ক্ষতি এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়। ছোটবেলায় কিন্তু দেখা যায় যে ছোটবেলার দিকে মেষ রাশির জাতক জাতিকাদের মুখমণ্ডলে কোনো তিল বা কাটা চিহ্ন মেষ রাশির জাতক জাতিকাদের থাকতে পারে, বা গোড়ালিতে তিল থাকতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। এটা একটা সামুদ্রিক তত্ত্ব নিয়ে বলছে। মেষ রাশির জাতক জাতিকা যারা অশ্বিনী নক্ষত্রে হবে, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, এবং এরা কিন্তু 1 নম্বর নক্ষত্র। এই 1 নম্বর নক্ষত্রে যদি আপনার মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হয়, তবে কিন্তু আপনার দেখা যাবে যে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে শুভ হবে। বিশেষ করে আপনার কিন্তু গুহ্য বিদ্যায় পারদর্শিতা, বিশেষ করে অকাল্ট সায়েন্স হতে পারে, বা যে কোনো বিষয় যেটা মানে রিসার্চ চলছে, এই সমস্ত বিষয়ে খুব ভালো নলেজ হতে পারে। কোনো ঔষধি দ্রব্য, মেষ রাশি যেহেতু মঙ্গলের ঘর, ঔষধি দ্রব্য, এবং অশ্বিনী নক্ষত্র, যে অশ্বিনীকে দেবতার বৈত্য বলা হয়, তারা কি হয়, তারা হচ্ছে বিশেষ করে ঔষধি দ্রব্য মানে ওষুধের কারখানা বা ওষুধ নিয়ে কোনো কাজ, মেডিকেল সেক্টর, প্যাথোলজি ডিপার্টমেন্ট, তারপরে আপনার যে কোনোভাবে মহিলাদের ঘটিত কোনো ব্যাপারে, মহিলাদের যে নানা রকম প্রসবকালীন ব্যাপার, যেমন হচ্ছে গাইনোকোলজিস্ট ডাক্তার, এগুলো কিন্তু এই মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে গোয়া কিন্তু হরোস্কোপে থাকলে কিন্তু হয়। আমি 100% দেখেছি। অনেকে আমি হরোস্কোপ দেখে বলে দিই না আপনাদের যে আপনার মেয়ে কি ডাক্তারি পড়ছে, আপনার মেয়ে MBBS করছে, আপনার মেয়ে কি সার্জন হচ্ছে, আপনারা তখন উল্টো দিক থেকে বলেন হ্যাঁ এটাই তো। আপনি কি করে বললেন, কি করে জানলেন? রাজদীপ শাস্ত্রী তো আপনার বাড়ির পাশে থাকে না, রাজদীপ শাস্ত্রী তো আপনার বাড়ি আপনার কথা জানে না। কি করে বলছেন? আপনার ছকটা দেখে। আপনার ছকের মধ্যে সেই কানেকশন থাকলেই কিন্তু সেই ঘটনাগুলো ঘটবেই। তো এই ব্যাপারটা হচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এরকম বৈশিষ্ট্য কিন্তু আছে। এবার মেষ রাশির ভরণী নক্ষত্র কেমন হয়? ভরণী নক্ষত্রকে কিন্তু বলা হয় বিউটিফুল ভরণ। সৌন্দর্য, আবেগ, ভালোবাসা, লোককে খাওয়ানো, মানুষের প্রতি ভালোবাসা, ভরণ পোষণ করা। ভরণী মানে ভরণ পোষণ করা। এই ভরণ পোষণ যারা করে, হোটেল, মানুষকে খাওয়ানো, মানুষকে সেবা দিয়ে আনন্দ উপভোগ করা, বাড়ির সমস্ত দায়িত্ব পালন করা, ও ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের হয়। তবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে প্রেমজ ব্যাপারে একাধিকবার কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে। আমি বহুবার দেখেছি ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, এরা অল্পতেই লাজুক প্রকৃতির হয়, অল্পতেই ভালোবাসা হয়। একটু বেশি বয়সে কিন্তু সামনে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বুড়ি হওয়ার সম্ভাবনা, বা কিছু লিভার ওরিয়েন্টেড সমস্যা আছে। এরা প্রেম প্রীতি ভালোবাসার প্রতি জড়িয়ে সেখানে কিন্তু ভালোবাসাটাকে যে কন্টিনিউ করা, সেই জায়গায় কিন্তু এদের সাথে মতানৈক্য হয়, এবং শেষে কিন্তু গিয়ে সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ হয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি। ভরণী নক্ষত্রে জাতক জাতিকা অস্বীকার করতে পারবেন না যে আপনারা যারা রিলেশনে আছেন, রিলেশন কাটেনি, অনেকগুলি রিলেশনে কিন্তু এদের কেটে যায়। একটু মিলিয়ে দেখবেন। এরা ইমোশনাল হয়, আবেগপ্রবণ হয়, লোককে অন্তর দিয়ে ভালোবাসা। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে তাদের সাথে কিন্তু ধোঁকা করে দেয়, ধোঁকাধার শিকার হয়ে যায়।
এটা কিন্তু হয়ে থাকে। চলে আসি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন হবে। কৃত্তিকা নক্ষত্রকে ভগবান কার্তিকের সাথে তুলনা করা হয়েছে। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। এখানে কিন্তু মেষ রাশিতে যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা, কৃত্তিকা মানে কার্তিক, কার্তিক কিন্তু দেবতার, কার্তিক কোনোদিনও বিয়ে করেনি, তাই বলে আপনার বিয়ে হবে না? অবশ্যই হবে, এই বিষয়ে আপনি ঘাবড়াবেন না, বিয়ে অবশ্যই হবে। কিন্তু এইসব এরা একাধিক মায়ের স্নেহ পায়। আপনি দেখবেন যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা একাধিক মায়ের স্নেহ তারা কিন্তু পায়। মা ছাড়া কাকিমা, জেঠিমা বা অন্য কারো ভালোবাসা পায় মায়ের মতো। মা তো ভালোবাসবেই, তার পাশাপাশি অন্য কারো মহিলার থেকেও মাতৃ স্নেহ কিন্তু তারা পায়। এরা বিশেষ করে গাড়ি ড্রাইভার, মানে গাড়ি, বড় বড় গাড়ি, পাইলট, তারপরে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম তাকে কন্ট্রোল করতে পারে, মহাকাশ বিদ্যা, মহাকাশে যে রকেট সায়েন্স, সেখানে কিন্তু এরা কিন্তু খুব পারদর্শী হয়। আর সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে স্বর্ণকার বা সোনার দোকান বা জুয়েলারি যেটাকে বলা হয়, জুয়েলারি সব খুব ভালো হয়। তারা যন্ত্রাংশ নিয়ে কোনো কাজ করলে খুব ভালো হয়। তারা যদি বিশেষ করে রবির নক্ষত্র, তাদের কিন্তু একটা চাকরি বাকরির সম্ভাবনা থাকে। বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যদি রবি ভালো থাকে, রবির বলাবল যদি ভালো থাকে, তার কিন্তু সরকারি চাকরির একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়। এই রয়েছে মেষ রাশির 3টি নক্ষত্রের বৈশিষ্ট্য। এবার বলি মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যাদের বিশেষ করে বিবাহ ওরিয়েন্টেড সমস্যা রয়েছে। সপ্তমপতি শুক্র যদি অশুভভাবে অবস্থান করে, যদি শনি দশমভাবে অধিপতি যদি অশুভভাবে অবস্থান করে, তবে কর্ম এবং বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার ছাপ কিন্তু তাদের অবশ্যই থাকে। এই জায়গাটা কিন্তু বুস্ট আপ করতে হবে। যদি এই সমস্ত সমস্যা থাকে, অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে তার অবশ্যই প্রতিবিধান করাবে, তবেই কিন্তু সাকসেস পাবে। এবং মঙ্গলের জন্য মা বগলামুখী প্রয়োগ করবেন, হাতে একটা লাল সুতো পরবেন, সকালবেলা ঘুম থেকে উঠে মা দুর্গার উদ্দেশ্য করে প্রণাম করবেন। দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা এই মন্ত্রটি 108 বার করে উচ্চারণ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের জীবনে মঙ্গল হবে। আবার এই মঙ্গল যদি খুব বেশি খারাপ অবস্থায় থাকে, তবে কিন্তু বগলামুখী প্রয়োগ করলে তাদের জীবনে কিন্তু কুইক সাকসেস কিন্তু আসে, আমি কিন্তু দেখেছি। এই রইল আজকের অনুষ্ঠান। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ে জানতে চাইছেন। আমাকে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, কোচবিহার থেকে শুরু করে, কোচবিহারে আপনারা পাবেন হোটেল ইলোরাতে, উত্তরবঙ্গের দর্শক বন্ধুরা যারা দেখছেন, কোচবিহারে হোটেল ইলোরাতে পাবেন, ফালাকাটায় পাবেন হোটেল নান্দনিক প্যালেস, জলপাইগুড়ির হোটেল রত্নদ্বীপ, শিলিগুড়িতে পাবেন রেয়ার ভিউ, মালদায় পাবেন ল্যান্ডমার্ক, কালিয়াগঞ্জে পাবেন নজরুল আবাসন বয়রা কালীবাড়ির পাশে, আপনারা রায়গঞ্জে পাবেন বিরাজ, এরপর আপনারা পাবেন মালদাতে পাচ্ছেন, তারপর গঙ্গারামপুরে পাবেন সাহারা লজে, মেদিনীপুরে পাচ্ছেন আপনারা একান্ত আপনে বেচেদায় পাবেন হোটেল হিন্দুস্তানে পাবেন। এছাড়া আপনারা দমদমে পাবেন, বাগুইয়াটিতে আমার নিজস্ব চেম্বার রয়েছে, যারা কলকাতার দর্শক বন্ধু যারা দেখছেন, হ্যাঁ বাগুইয়াটিতে পাবেন। সাউথের দিকে আপনারা যারা সাউথে থাকেন তারা বাঘাযতীনে আমায় পাবেন, বাঘাযতীন চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন। এছাড়া আপনারা তারাপীঠে প্রতি মাসে আমায় পাবেন, তারাপীঠে প্রতি মাসে হোম যজ্ঞ আবার থাকছে মানুষের সমস্যা সমাধানের জন্য। দীর্ঘ বছর ধরে আপনাদের কাছের মানুষ এই রাজদীপ শাস্ত্রী, আপনারা দেখবেন আপনারা আমার অভিজ্ঞতা কিন্তু, আমি যা বলবো আপনাকে কিচ্ছু, আমার কাছে আসবেন চুপ করে বসে থাকবেন, কোনো কথা বলবেন না। আমি আপনার সম্বন্ধে কতটা বলতে পারছি আপনি দেখে যাবেন, এই শাস্ত্রের প্রতি আমার নলেজ কতটা জেনে যাবেন। তারপর কিন্তু আপনারা একটা জ্যোতিষীকে চিনবেন কি করে। আমি যতই এখানে বকবক করি না কেন, আপনারা এসে দেখবেন, পরখ করে দেখবেন, চুপ করে বসে থাকবেন, জানবেন যে জ্যোতিষীর মধ্যে নলেজ কতটা রয়েছে। আরেকটা জিনিস জানবেন যে জ্যোতিষী আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকে, 24 ঘন্টা আপনার ফোন ধরে, তিনি হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষী। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।